প্রতিটি ভালো বই আমাদের শুধু গল্প শোনায় না, তা আমাদের ভেতর জাগিয়ে তোলে এক উপলব্ধি, এক তীক্ষ্ণ অনুভব, এক অনন্ত চিন্তা। গুলমোহর তেমনই এক উপন্যাস, যা শুরু হয় নীরব নদীর মতো আর শেষ হয় হৃদয়ের জোয়ারে ভেসে গিয়ে। এই গল্পে আমরা দেখি দুই ধরনের জীবনধারা। একদিকে দাদাজান, বাহার ও গুলমোহর, যারা ইসলামিক অনুশাসনকে ধারণ করেন। অন্যদিকে গুলমোহরের বাবা মা ও ভাই, যারা সে অনুশাসন থেকে দূরে। উপন্যাসটি আমাদের শেখায়, আলোকিত জীবন মানেই শৃঙ্খলা, আর তার বিপরীত মানেই অস্থিরতা। আমার প্রিয় চরিত্র ছিল দাদাজান, একজন বিচক্ষণ, রহস্যময় এবং ধার্মিক মানুষ, যার প্রভাব গোটা গল্প জুড়ে ছড়িয়ে আছে। বাহার চরিত্রটি ছিল সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হওয়া এক শক্তিশালী পুরুষের প্রতিচ্ছবি, আর গুলমোহর একজন নীরব, আত্মমগ্ন কিন্তু গভীর অনুভূতির অধিকারী নারী। কিন্তু বিদেশে গিয়ে গুলমোহর বদলে যেতে থাকে, বোরকা খুলে ফেলে। গুলমোহরের মাও বদলে যান, কিন্তু এই পরিবর্তন কি স্বেচ্ছায় নাকি সমাজের চাপে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে গল্প এগিয়ে যায় টরন্টো থেকে দোহা পর্যন্ত। দাদাজানের মৃত্যুর পর এক কাঠের বাক্সে পাওয়া যায় এমন কিছু যা বদলে দেয় গুলমোহর ও বাহারের জীবন। কি ছিল সেই বাক্সে? জানতে হলে আপনাকে পড়তেই হবে গুলমোহর।